সর্বসময় সময় দেয় এমন নেতার কিন্তু বড়ই অভাব। ঠিক বললাম কিনা? একজন নেতাই আছে, যে আসুক তাকে আমরা এখানে সকল সময় বেলাও বাজারের, বেলাও উপজেলার যে প্রান্ত থেকে যত মানুষের অভাব অভিযোগ আছে তা নিয়ে আসলে উনাকে এখানে পাওয়া যায়। সেই জন্য বেলাও বাজারের সেবা দেওয়ার জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নেতা শামসুজ্জামান ভূঁইয়া রিটন। তো আমি একটা কথা বলবো, ব্যাপার কথা বাড়াবো না, শুধু শামসুল ভূঁইয়া সাহেব যেমন নেতৃত্ব দিয়ে আপনাদেরকে আগলিয়ে রেখেছেন, পাশাপাশি কিন্তু বেলাও বাজার আমরা ছোট সময় দেখেছি তার সবচেয়ে বড় নানাভাবে অর্থনৈতিক, সামাজিক এবং যে তাৎক্ষণিক যে সমর্থন এবং সাপোর্টটা দিতেন শামসুল ভূঁইয়া সাহেবকে, সেটা বেলাও বাজারের ব্যবসায়ীরা দিতেন। যেমন করে আজও উনি আমাদের মাঝে নেই, উনি আপনাদের মাঝে বেঁচে আছেন, তার সন্তান আছে, তার সন্তানের পাশেও আপনারা বেলাও বাজারের ব্যবসায়ীরা আপনাদের সেবা দেওয়ার জন্য, সুন্দর সেবা দেওয়ার জন্য, আপনারা নিরাপদে ব্যবসা করার জন্য তার পাশে আপনারা থাকবেন। আর 21 তারিখ তার নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে, তাকে বিজয়ের মধ্যে দিয়ে আপনাদের পাশে থেকে সেবা করার আপনারা সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার বাবা আমার বাবার ওনার নানা, আমি মাইকটা দিয়ে দেন, মাইকটা হয়তো আমার বউ আত্মীয় আমার সামা দিয়ে আমি ঘুম দুঃখ আর কথা বলতে নিয়ে আমার বয়স আমরা এরকম সবাই দোয়া করতে কাটাকাটি করি আমাদের না আমার ভালো করে চিন্তা করলে আমরা পারবো। আর আমাদের তেমন কোনো কেন্দ্র নয় এখানে, ভাই আমি আসসালামু আলাইকুম। ব্যবসায়ীবৃন্দ, আমরা যার জন্য আজকের এই আয়োজন, আমাদের প্রার্থী জনাব মোহাম্মদ শামসুজ্জামান ভূঁইয়া রিটন, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা রাখবো। উপস্থিত বেলাও বাজারের ব্যবসায়ী কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বেলাও বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার প্রতীক মোটরসাইকেলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত এখনো চেয়ারম্যান। সেই প্রেক্ষিতে যদি অতীতে আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা আমি বা আমার ভাইদের ব্যবহারে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, আজকে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিগত সময় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, বিশেষ করে আমার পিতা মরহুম শামসুল মৃত্যুর পর থেকে আপনারা আমার পাশে ছিলেন
অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, তার জন্য আমার পরিবার আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে। প্রিয় উপস্থিতি, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আমি বেলাবো বাজারে ছিলাম। বেলাবো বাজারটাকে নিয়ে আমি আমার জীবন কাটিয়েছি এবং কোনোদিন কোনো ব্যবসায়ী যদি বলতে পারেন যে বেলাবো বাজারের অনেক খাস জমি অ্যাক্সিডেন্ট অফিস থেকে বন ব্যবস্থা নেওয়া হয়, অনেক খাস জমি দখল করা হয়, এই জাতীয় কোনো কর্মকাণ্ডে আমি বা আমার ভাইরা জড়িত আছে কিনা এটা আমি আপনাদের কাছে জানতে চাই। কোন ব্যবসায়ী কি বলতে পারবেন যে আমার দোকান থেকে অন্যায় ভাবে 10 টাকা সদাই নিয়েছি? কারণ এইগুলো আমরা শিখি নাই, এই কাজগুলো আমরা শিখি নাই, করতে পারি না, আমাদের বিবেক বাধা দেয়। বেলাবো বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে নিজের ভাই বন্ধু কাকা মনে করছি। আপনারা জানেন যে এই নির্বাচনটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র শুধু এই নির্বাচনকে নিয়ে নয়, আব্বার মৃত্যুর পর আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু সামান্য একটা ব্যাপার নিয়ে 21 মাস আমার চেয়ারম্যান ছিল না। মহামান্য হাইকোর্ট থেকে রায় এনে আমার চেয়ারম্যানশিপ চালিয়েছি। বেলাবো উপজেলার মানুষ হাসতে হাসতে আমাকে আওয়ামী লীগের সভাপতি বানিয়েছে, কিন্তু কি অপরাধ ছিল আমার? দুইবার আমার সভাপতি ছিল না। আজকে সেসব কথা নয়, আজকে সামনে ইলেকশন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার বিশ্বাস সামনে 21 তারিখ নির্বাচনে যদি আমার কোনো ভুল না থাকে, আপনারা আমাকে সকল প্রকার সহযোগিতা করবেন। ভোট দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, যার যার অবস্থান থেকে আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। আপনারা জানেন যে এই ঘর শমশের আলী সাহেবের ঘর, এই ঘরটা আপনাদের জন্য আমি রেখে দিয়েছি। অনেক অভাব থাকা সত্ত্বেও আমি ঘরটাকে ভাড়া দেই নাই। এটা সকলের ঘর, এটা বেলাবো বাজারের সকলের ঘর হিসাবে এটা পরিচিত। আপনারা দোয়া করবেন, আপনাদের ভালোবাসা নিয়ে যেন বাকি জীবন থাকতে পারি। আমার আব্বাও আপনাদের ভালোবাসা নিয়ে থেকেছিল, ওনাকে আপনারা সহযোগিতা করেছেন, ওনার মৃত্যুর পর আপনারা আমাকে সহযোগিতা করেছেন, এই কথা আমি অস্বীকার করবো না। তাই চিরকাল আমার পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমার অনুরোধ থাকবে, আমার আরো 2-3টা মিটিং আছে, আমি চলে যাব। আগামী 21 তারিখ আপনারা যার যার দোকানে বসে, যার যেখানে আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবেন আমার মোটরসাইকেল মার্কায় ভোট দিতে, এবং মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে সকল উপস্থিতিকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যবসায়ী ভাইরা আমার, আপনারা কেউ যাবেন না, দয়া করে মিষ্টি নিয়ে যাবেন। দীর্ঘ 21টা বছর আপনারা সেই বেলাবো 21টা মাস বেলাবো বাজারে দোকানদারটা কাঁদছে কার জন্য? সেই রিটন সাহেবের জন্য। 21 তারিখে চেঞ্জ করবো, 21 তারিখে হাজার ভোট পেয়ে আমরা হাজার ভোট পেয়ে ভাসব ইনশাল্লাহ। আপনার বসার মিষ্টি নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। রিটন ভাইকে 21 তারিখে চেয়ারম্যান নির্বাচন করে দেন আল্লাহ। এ আল্লাহ, আমাদের বেলাবাসী সবার মনের আশা পূরণ করে দেন আল্লাহ। আমরা সবাই যেন ওনাকে সবসময় পাই, আমাদের অন্তর ওনার যে বিজয় হয়, আমাদের দুঃখের সুখের কথা বলতে পারি। এ আল্লাহ, আপনি খাস রহমত করে যেন শমশের জামার ব্রেনকে, এ আল্লাহ, মোটর সাইকেল মার্কায় আল্লাহ ওনাকে বিপুল করে আল্লাহ নির্বাচন করে দিন আল্লাহ। এ আল্লাহ, আমাদের দোয়া আল্লাহ আপনি কবুল করে নিন বিরহমাতিকে আর হামার রাহিমিন। আপনারা